দাদা কেমন আছেন? আমায় চিনতে পারছেন? কই না তো, আমাকে মনে নেই আপনার? আচ্ছা ঠিক আছে, পরে বলছি। দাদা আপনার ফোনে না একটা কল আসবে, ফোনটা রিসিভ করে একটু আমাকে দেবেন। হ্যাঁ কেন? আপনাকে দেবো কেন? আর আপনি আমার ফোন নাম্বারটা জানলেনই বা কী করে? আপনি ভুলে গেছেন দাদা, আপনি নম্বরটা দিয়েছিলেন, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল, মনে পড়ছে না? আমার ফোনটা আসলে ডেড হয়ে আছে, মানে আমার খুব বাসটা একটা ধরা দরকার, খুব ইমার্জেন্সি, তার জন্যই আপনাকে বললাম যে ফোনটা একটু রিসিভ করে দিয়েন। আমি দিয়েছিলাম? কই মনে পড়ছে না তো। আচ্ছা হতে পারে, যখন ফোন নম্বর জানে নিশ্চয়ই জানাশোনাই হবে। ও চন্দনদা, কি ভাবছেন? ফোনটা তো রিং হচ্ছে দাদা। লোকটা আমার নামও জানে? তাহলে নিশ্চয়ই পরিচিত। ঠিক আছে নিন দাদা, তাড়াতাড়ি দেবেন। হ্যাঁ ঠিক আছে দাদা, আমার কথা হয়ে গেছে, আপনি ফোনটা নিন। হ্যাঁ, মেসেজ এলো, টাকা কেটে নিয়েছে ব্যাংক থেকে। তাহলে লোকটা ধাপ্পা বাজছিল, আমাকে এইভাবে ঠকিয়েছে, আমার মোবাইল থেকে টাকা নিয়ে নিল। বুঝলাম, দোষটা তার নয়, দোষটা আমারই, কারণ নিজের ফোনটা অন্য কাউকে রিসিভ করতে দেওয়াটা ভুলই ছিল। বন্ধুরা মনে রাখবেন, নিজের ফোনটা কখনোই কারো হাতে ছেড়ে দেবেন না। যদি তার খুব বিশেষ প্রয়োজন হয়, আপনার যদি দেবার ইচ্ছে থাকে, তার নম্বরটা নিয়ে আপনার হাতেই আপনি কথা বলে কাজ সেরে তারপরে দেবেন। নিজের ফোন অন্য কারো হাতে দেবেন না। নমস্কার।